বানাচ্ছি সর্ষে পাবদা। আমি মাছগুলো ভালো করে ধুয়ে মাছে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেলটা মাখালাম এই কারণে, যেহেতু মাছটা আঁশ ছাড়া মাছ, তাহলে তেলে দিলে, গরম তেলে দিলে মাছটা ফাটবে। ওই জন্য আমি তেলটা মাখালাম যাতে মাছটা না ফাটে। তাহলে একটু মাছটাকে আমি 10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। 10 মিনিটের মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি 2 চামচ কালো সর্ষে, 1.5 চামচ মতো সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি আমি 2 চামচ পোস্ত। ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। নিয়ে আমি ফেরত আসছি। আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা আস্তে আস্তে করে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুব নরম মাছ, সাবধানে অল্প অল্প করে ভাজতে হবে। আমি প্রথমে 3টে মাছ দিলাম, মাছটাকে আমি আস্তে করে উল্টে দেব। একটু বেশি তাড়াহুড়ো করলেই মাছটা ভেঙে যাবে, এতটাই সূক্ষ্ম মাছ। বেশি লাল করেও ভাজা যাবে না মাছগুলো, হালকা ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে তেল থেকে। এতটাই নরম মাছ। এবার আমি তেলের মধ্যে, ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছি কালারের জন্য তেলের মধ্যে হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মরিচ। এবার আমি ভালো করে তেলের মধ্যে এগুলোকে গুলিয়ে নেব। নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি, এই মশলা দিয়ে দিলাম।
মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি একটু জল দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা কষার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি মশলাটা আবার ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে আর ঢাকা দেবো না। এবার মশলাটাকে ভালো করে কষতে দেবো। দেখো মশলাটা ভালো করে কষে গিয়ে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, মাছটা ফুটবে। এবার আমি আস্তে আস্তে মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা যা বাটাতে দিয়েছি, কারণ আমাদের ঘরে ঝাল সেরকম একটা কেউ বেশি খায় না বলে, তাই আমি দিলাম না। এই 1 চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে লোতে করে দেবো। আমার মাছের ঝাল সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। বন্ধুরা আমি মাছটাকে এবার পাত্রে সার্ভ করে নিলাম। পাবদা মাছ সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। আমি পাত্রে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা আমার রেসিপি দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা নতুন বন্ধু আছো আমার ইউটিউবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, সাথে থেকো, বন্ধুত্বর হাত বাড়িয়ে দিও। আমিও তোমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। পাশে থাকবো, সাথে থাকবো। আসছি, টাটা।